পেশায় একজন শিক্ষক, সক্রিয় ছিলেন আওয়ামী লীগের রাজনীতিতেও। আর সে কারণেই হয়তো বাৎসরিক 14,93,620 টাকা বেতনে কর্মরত এই প্রধান শিক্ষকের নামের পাশে কয়েক কোটি টাকার সম্পদ। বলছি রাজধানীর মিরপুর ১ নম্বরের মডেল একাডেমির প্রধান শিক্ষক শুভাশিস কুমার বিশ্বাসের কথা। ঢাকা ১৪ আসনের আওয়ামী লীগের প্রয়াত সংসদ সদস্য আসলামুল হকের ক্ষমতার দাপুটে এই প্রধান শিক্ষক কালের বিবর্তনে সংসদের চেয়ারের মানুষ বদলের সঙ্গে সঙ্গে বদলাতেন নিজের চেহারাও। আসলামুল হকের পর এই আসনের সাবেক এমপি আগা খান মিন্টু এবং পরবর্তীতে মাইনুল হোসেন খান নিখিলের সঙ্গে গড়ে তোলেন সখ্যতা। এক ভিডিওতে আওয়ামী লীগের নেতাকর্মীদের সঙ্গে দলীয় শপথ নিতেও দেখা যায় শুভাশিস কুমার বিশ্বাসকে। সম্প্রতি দুর্নীতি দমন কমিশনে দাখিল করা এক অভিযোগে বলা হয়, আওয়ামী লীগের ছত্রছায়ায় এই প্রধান শিক্ষক শুধুমাত্র রাজধানীতেই ফ্ল্যাট জমিসহ গড়েছেন কয়েক কোটি টাকার সম্পদ। এছাড়া রাজবাড়ী ও ঝিনাইদহে রয়েছে কয়েক লাখ টাকার জমি। ব্যাংকে নগদ টাকা, সঞ্চয়পত্র, শেয়ার বাজারে অর্ধ কোটি টাকার শেয়ারসহ বিভিন্ন ব্যবসায় বিনিয়োগ করেছেন কয়েক কোটি টাকা। অনুসন্ধানে এর সত্যতাও মেলে। প্রধান শিক্ষকের ট্যাক্স ফাইলে রাজধানীর বাড্ডার বসুন্ধরা ল্যান্ড হাউস প্রপার্টিতে ১ কাঠা জমি, মিরপুরের পল্লবীতে ৮২.৫০ অযুতাংশ জমি, পল্লবীর টিচার্স কলোনিতে রয়েছে একটি প্লট। এছাড়াও মিরপুর বাংলাকুঞ্জ ও ভাটারায় প্লট ফ্ল্যাট, রাজবাড়ী ও ঝিনাইদহে রয়েছে জমি। সব মিলিয়ে ট্যাক্স ফাইলে প্রায় কোটি টাকার সম্পদের হিসাব দিয়েছেন তিনি। কিন্তু ট্যাক্স ফাঁকি দিতে সম্পদের সঠিক মূল্য গোপন করেছেন দেশসেরা প্রধান শিক্ষকের সম্মাননা পাওয়া শুভাশিস কুমার বিশ্বাস। উল্লেখ করেননি অনেক সম্পদের হিসাবও। গোপন করা হয়েছে রাজধানীর মিরপুরের টোলারবাগের ফ্ল্যাটের তথ্য, অথচ সেই ফ্ল্যাটেই বর্তমানে তার বসবাস। এই প্রধান শিক্ষকের বিত্ত বৈভবের প্রমাণ মেলে তার আপন ভাইয়ের কথাতেও। বিল্ডিং মানে জমি কিনে বিল্ডিং করলাম, দিলাম, বিক্রি করলাম, এই ব্যবসা করে। যেমন ওরা একটা জমি কিনল, জমি কেনার পরে ওরা ২০ জন ২৫ জন একটা বন্ধু আছে। ওনার পরে একটা ধরেন বিল্ডিং করলো, ১০ তলা বিল্ডিং হলো। ওই বিল্ডিং করবার পর ওই বিল্ডিং হওয়ার পরে ধরেন বিক্রি করলো। যদিও এসব অভিযোগ মানতে নারাজ শুভাশিস কুমার বিশ্বাস। আমার ৪০ কোটি টাকার সম্পদ, আমার ১০০ কোটি টাকার সম্পদ। আমি তো মনে করি ৪০ কোটি টাকার সম্পদ থাকলে আমি তো কিছু করতে পারবো মানুষের জন্য, অসুবিধা নাই। নিশ্চয়। আর আমার ফ্যামিলিতে ৪ জন মানুষ, আমরা ৩ জন ইনকাম করি, অসুবিধা নাই তো। আমার ১০০ কোটি টাকার সম্পদ হলে আমি মানুষের জন্য তো কিছু করতে হবে। ক্ষমতার দাপটে পুরো স্কুল নিজের কুক্ষিগত করে রাখার অভিযোগও রয়েছে এই প্রধান শিক্ষকের বিরুদ্ধে। মাজহারুল আমিন শুভ, এশিয়ান টেলিভিশন।